গতকাল এমন তিনটি ঘটনা জানাজানি হয়েছে যা এই বাংলাদেশে, এই পৃথিবীতে আগামী বহুদিন বহু বছর যাবৎ আলোচনা হবে, মানুষকে আন্দোলিত করবে, ঢেউ তোলাবে, রেকর্ডের কথা জানতে চাইবে। তিনটি ঘটনার একটি হলো ভারতের অপেশাদার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বাংলাদেশে সড়ক পথে এসেছে, সেটা ঘটনা না। এসে তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ এবং ভারতের মানুষগুলোর স্বার্থ নাকি একই চিন্তা, একই মত, তারা এক হয়ে যাওয়ার কথা চেষ্টা করবে, এরকম একটি আবহ তিনি দিয়েছেন। এই কথা আমি বললাম আগামী কয়েক বছর যাবৎ বাংলাদেশে আলোচিত হবে। ক্ষমতায় এখন ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী লীগ নাই, এখন ক্ষমতায় অন্য কেউ। তাদের যত শক্তি থাকুক না কেন, এই দেশের তরুণেরা কিন্তু জেগে গিয়েছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে। এই ঘটনাটি আলোচনা হবে, পরে বলছি। দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি হলো এই পৃথিবীর সবচাইতে ধনী লোককে ইলন মাস্ক। এই ইলন মাস্ক গতকাল জেনেছি আমরা, সামনে এসেছে যে তিনি প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ার হয়েছেন। কোনো ব্যক্তি এই পৃথিবীতে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন মালিক হলেন, তিনি হলেন ইলন মাস্ক। এরপরে হয়তোবা আরও অন্য কেউ হলেও হতে পারে, কিন্তু প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে $1 ট্রিলিয়ন মালিক ইলন মাস্ক হলেন। তাছাড়া ইলন মাস্কের প্রতি মানুষের কিছুটা দুর্বলতা থাকাটা খুব স্বাভাবিক। মনে মগজের সরল এবং কল্যাণের কথা কিছুটা ভাবেন। সর্বোপরি তিনি একজন ট্রান্সজেন্ডার বিরোধী, তথাকথিত অতিরিক্ত পুরুষেবল নারী অধিকারের ব্যাপারেও তিনি কিছুটা সন্দিহান। আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হলো সাদেক কায়েমকে ঘিরে। ঘটনাটি আবর্তিত হবে আরও দীর্ঘদিন যাবৎ। 5ই আগস্টের পরে প্রথমবারের মতো শিবিরের কেন্দ্রীয় একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিশান, কুমিল্লার নেতা ছিলেন, কে গুম করা হয়েছে। গুম করার পরে যখন পুলিশের কাছে বারবার অনুরোধ করা হচ্ছিল, তা পুলিশ তার নামে কোনো মামলা দেখে না, পায় নাই। মামলা দেখবে কি? একজন প্রথম হইল গুম হয়েছে, তাকে উদ্ধার করা। পুলিশ জেনারেল ডায়েরি নিয়েছে, অনেক গড়িমসি করেছে। যখন তাকে উদ্ধার করা হয়েছে অচেতন অবস্থায়, তখন তার নামে মামলা দিয়ে দিয়েছে। আশ্চর্য না ব্যাপারটা? এই তিনটি ঘটনা আগামী বহুদিন যাবৎ বাংলাদেশে এবং বিশ্ব পরিমণ্ডলে আলোচিত হবে। 24-এর হাসিনার পালানোর পর আবার এই দেশে গুম হবে, এটা খুবই বিস্ময়কর ব্যাপার। এই কারণেই বিএনপি গুম কমিশন ভেঙে দিয়েছে। এই জিশান চাঁদাবাজ, দখলবাজ এসবের বিরুদ্ধে ছিল সোচ্চার। এটার কারণে জিশানের উপরে ক্ষোভ ছিল। তারপরে সারা বাংলাদেশ এবং ভারতের সাদেক কায়েমের উপরে ব্যাপক ক্ষোভ। এই সাদেক কায়েমের কারণে বাংলাদেশের এই ছাত্রদল বিএনপি, এরা মুখ দেখাতে পারে না তারেক রহমানের কাছে। এখন তো একটা ইস্যু তৈরি করতে হবে। এই সাদেক কায়েমদের কাছে সবগুলো ইউনিভার্সিটিতে ছাত্রদল যখন হেরে যাচ্ছে, তখন বিএনপির এই ব্যর্থ লোকগুলো বা ছাত্রদলের ব্যর্থ লোকগুলো একটি টার্মস বের করে নিল, বের করে বলল, এখন আমরা যে হেরে গেলাম, তারেক রহমানকে কি জবাব দিব? তখন বলছে যে আমরা তো ওপেন রাজনীতি করতে গিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারিনি, এরা গুপ্ত রাজনীতি করেছে। শুধুমাত্র নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই গুপ্ত জিনিসটা সামনে আনছে। এই গুপ্ত ব্যাপারটাকে কেন্দ্র করেই বিএনপিকে টপ নচ লেভেলে একটা মারাত্মক অবস্থা তৈরি হতে পারে। যাই হোক, জিশানকে কেন গুম করলো? সাদেক কায়েম, শফিকুল আলম, ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি, আপনাদের মনে আছে, গুম কমিশনের মেম্বার পরিচালক নাবিলা ইদ্রিস, মনে আছে নিশ্চয়ই আপনাদের, ওনারা, হাসনাত আবদুল্লাহ, ওনারা অক্সফোর্ড স্পিচ দেওয়ার জন্য তাদেরকে সেখানে ইনভাইট করেছে।
আগামীকাল তাদের মানে একাডেমিক প্রাতিষ্ঠানিক বক্তব্য, সাক্ষাৎ, বৈঠক এগুলো শুরু হবে। অক্সফোর্ডের চ্যানেল স্লোগান আছে একটা, হায়ার ক্রিয়েটেড লিডার। অক্সফোর্ডের একটা স্লোগান এটা, লিডারশিপকে তারা প্রমোট করে, শুদ্ধ লিডারশিপকে। তো সেইখানে দেখেন এই যে শফিকুল আলম, নাবিলা ইদ্রিস, হাসনাত আবদুল্লাহ, নাহারিন, এরা যখন অক্সফোর্ডে ইনভাইট পেল, তখন শুভজিৎ ডাল্টন, তারপরে আপনার জয় মামুন বাংলাদেশের, মঞ্জুর আলম পান্না, এরা স্পষ্ট ঘোষণা দিছে যে শিবিরকে বা হাসান আবদুল্লাদেরকে তারা নাজেহাল করবে, মারবে, বাদাম দিবে, এই ভাষাটা ব্যবহার করছে। এখন একবার তারা আক্তারের গায়ে ডিম মেরেছিল আমেরিকাতে, জামায়াতের নেতাদেরকে পারে নাই। সেখানে প্রচুর শিবির শক্ত অবস্থানে যুক্তরাজ্যে, সেই জামাত শিবিরের প্রটোকলকে ওভারটেক করে এদের গায়ে আঘাত করবে, এটা এদের দ্বারা কষ্টকর। আওয়ামী লীগের দ্বারাও কষ্টকর, বিএনপির দ্বারাও কষ্টকর। সেই শোধ নেওয়ার জন্যই সাদেক কায়েমের এই সফরটিকে কলঙ্কিত করার জন্য জিসানকে গুম করা হয়েছে। কারণ জিসান হলো সাদেক কায়েম তো শিবিরের আন্তর্জাতিক সম্পাদক এবং জিসান হলো সহ আন্তর্জাতিক সম্পাদক, অর্থাৎ সাদেক কায়েমের সাংগঠনিক আন্তর্জাতিক সকল গোপনীয়তা এই জিসান জানে। এই জিসানের কাছ থেকে এসব সিক্রেসি গোপনীয়তা আউট করে সাদেক কায়েমকে এবং ছাত্র শিবির তথা জামায়াতকে বিব্রত করার জন্যই এই জিসানকে গুম করেছে। এখন জিসানের নামে আর কিছু না পেয়ে কি দিয়েছে? নারী নির্যাতনের মামলা। কোনো এক নারীর সাথে 20শে মে তার সাক্ষাৎ হয়েছে। আজকে হলো জিসানের ঘটনা ঘটেছে পরশু রাত, জানাজানি হয়েছে কালকে। তাহলে 21 দিনে নাকি ওই নারীকে ধর্ষণ করছে, নারীর বাচ্চা হয়েছে, ভ্রূণ শনাক্ত করছে, আবার বাচ্চা নষ্টও করছে। এটা জিসানকে আরো পরিশুদ্ধ করে দেবে। জিসান মনে হয় বড় কোনো পজিশনে আল্লাহ জিসানকে নিয়ে যাবে, বড় পজিশনে আল্লাহ নিয়ে যাবে। আই রিপিট, কারণ এই ধরনের মিথ্যাচার কি হইতে পারে? আরও আশ্চর্যের ব্যাপার হইল, কাউয়া, দ্য নিউ কাউয়া, দ্য রাইজিং কাউয়া আবিদুল ইসলাম জিসানকে ছোট শয়তান বলে একটি ফেসবুকে শেয়ার দিয়েছে। আবিদুলের উপরে শেষ ক্ষমা হিসাবে আল্লাহ হয় তাকে আবিদুলকে ক্ষমা করুক, নয়তো আবিদুলের বৃহত্তর ক্ষতি থেকে এই দেশকে, ছাত্র সমাজকে বাঁচানোর জন্য আবিদুলেরকে যেন আল্লাহ প্রবল শাস্তি দেয়। আমরা খুব দ্রুত সেটা দেখতে চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।